हेलो स्टूडेंट आजकल क्लास आलोचना करब ईस्ट मिदनापुर डिस्ट्रिक्टर कोश्चेनगुलो निये पेज नम्बर 101 एकेर दागेर प्रथम कोश्चेने बोलेछे आसल ओ एक बछरेर सुद आसलेर अनुपात 20:21 होले बार्षिक सुदेर हार। ताहले एखाने देखो आसल आर सुद आसल आमरा आसल समान धरलाम पी और सुद आसल ए। एखाने पी और ए एर अनुपात दिएछे 20:21। তাহলে আমরা ধরে নেব p সমান হচ্ছে 20x আর a সমান হচ্ছে 21x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা r এর মান পেয়ে যাব। r হচ্ছে সুদ, তাহলে সুদ সমান হচ্ছে a মাইনাস p সমান হচ্ছে 21x মাইনাস 20x সমান হচ্ছে x। তাহলে সুদ আমরা পেয়ে গেলাম। দেয়া আছে p ইকুয়াল টু হচ্ছে 1 বছর, বের করতে হবে আর ছোট আর এর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর সমান হয় সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। এখন আমরা এই মানগুলো বসাবো। আর এর মান x, p হচ্ছে আসল 20x ইনটু সময় হচ্ছে 1 বছর ইনটু আর বাই হচ্ছে 100। পেয়েছে এখানে দেখো এক্স এক্স কাটছে 20 5 হচ্ছে 100 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আর হচ্ছে সুদের হার, এখানে সুদের হার বের হলো হচ্ছে 5%। অপশন সি তে দেখো দিয়েছে 5%, তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন এ বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই সি হলে বি প্লাস সি বাই এ প্লাস বি মান আমাদের বের করতে হবে। হয়েছে, দেখো এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম কে। তাহলে বা এ বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি কে। একই রকম ভাবে দেখো বি বাই সি ইজ ইকুয়াল টু কে বা বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি কে বা a ইকুয়াল টু আমরা দেখো বি এর মান পেলাম কি সি কে। তাহলে বি এর জায়গায় আমরা মান বসাচ্ছি সি কে, তাহলে সি কে ইনটু কে সমান হচ্ছে কে স্কয়ার ইনটু সি। হয়েছে, এখন বের করতে হবে বি প্লাস সি বাই এ প্লাস বি। যদি আমরা মান বসাই তাহলে কি পাচ্ছি বি এর মান পেয়েছি সি কে প্লাস সি বাই নিচে দেখো এর মান পেয়েছি হচ্ছে কে স্কয়ার সি প্লাস পি বি এর মান হচ্ছে সি কে। হয়েছে, তাহলে সমান এখান থেকে কমন যাচ্ছে দেখো সি, তাহলে কে প্লাস 1 আর উপরে থাকছে এটা উপরে নিচে থাকছে দেখো সি কে কমন গেল, তাহলে পড়ে থাকছে কে প্লাস 1। তাহলে এখানে কাটলো সি সি কাটলো, তাহলে হচ্ছে 1 বাই কে। তাহলে আমরা এখন পেলাম বি প্লাস সি বাই এ প্লাস বি সমান হচ্ছে 1 বাই কে। এখন তোমরা অপশনগুলো দেখে নাও। দেখো আমরা পেলাম বি প্লাস সি বাই এ প্লাস বি সমান হচ্ছে 1 বাই কে। এখন অপশনগুলোতে আমরা দেখব যে কোনটির মান 1 বাই কে হচ্ছে। দেখো নিচে কে থাকবে, তাহলে অপশন ডি তে দেখো দিয়েছে বি বাই এ। বি এর মান যদি আমরা বসাই তাহলে হচ্ছে সি কে আর এর মান হচ্ছে কে স্কয়ার সি। তাহলে সি সি কাটছে কে একটা কে থাকছে, তাহলে 1 বাই কে। তাহলে অপশন ডি তে দেয়া আছে বি বাই এ এর মান আমরা পেলাম 1 বাই কে আর এখানে বি প্লাস সি বাই এ প্লাস বি এর মান 1 বাই কে। তাহলে আমরা বলতে পারি বি প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। বাকিগুলো তোমরা একটু চেক করে দেখবে, প্রতি ক্ষেত্রে মান আলাদা হবে। অপশন ডি তাহলে হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে ও বৃত্তের কেন্দ্র কোণ ও পি কিউ সমান হচ্ছে 10 ডিগ্রি, ও আর কিউ সমান হচ্ছে 40 ডিগ্রি।
এটা হচ্ছে দেওয়া আছে দেখো 10 ডিগ্রি, আর ও আর কিউ এটা সমান দেওয়া আছে 40 ডিগ্রি। পি ও আর এই কোণের মান বের করতে হবে। দেখো বড় করে ছবিটি আঁকছি, তাহলে তোমরা বুঝতে ভালো করে পারবে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি কিউ আর, ঠিক আছে। পি কোণের মান দেওয়া আছে 10 ডিগ্রি, আর কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি। বের করতে হবে পি ও আর এই কোণের মান বের করতে হবে। দেখো আমরা প্রথমে ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রে ওপি সমান হচ্ছে ও কিউ, দুটো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কোণগুলো সমান, কোণ ও পি আর ইজ ইকুয়াল টু কোণ ও কিউপি, দুটো কোণের মান 10 ডিগ্রি। যেহেতু পি কোণের মান সমান আর দুটো বাহু যেহেতু সমান, তাহলে কিউ কোণের মানও সমান, তাহলে কিউ কোণের মান পেলাম 10 ডিগ্রি। এখন আমরা এই ত্রিভুজের পি ও কিউ কোণের মান পেয়ে যাব। পি ও কিউ সমান হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান হচ্ছে 160 ডিগ্রি। তাহলে পুরো ও কোণের মান আমরা পেয়ে গেলাম 160 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ ও আর কিউ এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজের ও আর সমান হচ্ছে ও কিউ, এখানেও দুটি ব্যাসার্ধ, তাহলে আর কোণের সঙ্গে কিউ কোণ সমান, কিউ বলতে পুরো কিউ কোণের মান সমান। এখন দেখো তাহলে কোণ ও আর কিউ সমান হচ্ছে ও কিউ এর মান হচ্ছে 40 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা কোণ আর ও কিউ এর মান পেয়ে যাব, এই ও কোণের মান আমরা পেয়ে যাব। তাহলে তার মান হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 40 40 হচ্ছে 80 সমান হচ্ছে 100 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম ও কোণের মান পেয়ে গেলাম, পুরো কোণের মান, অর্থাৎ পি ও কিউ কোণের মান পেয়ে গেছি 160 ডিগ্রি। আর এখন পেলাম আর ও কিউর মান পেয়ে গেলাম 100 ডিগ্রি। তাহলে অতএব পি ও আর এই কোণ সমান হচ্ছে পি ও কিউ মাইনাস কোণ আর ও কিউ সমান 160 ডিগ্রি, এর মান 160 পেয়েছি, মাইনাস আর ও কিউ সমান পেলাম 100 সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা চেয়েছে, তাহলে 60 ডিগ্রি দেখে নাও, অপশন সি তে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি হয়েছে। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এখান থেকে আমরা পাবো বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, বা বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ বাই 2, বা বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এখন আমরা বি প্লাস সি বাই 2 জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে সমান সাইন
90 ডিগ্রি মাইনাস a বাই 2, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি cos থিটা, তাহলে cos a বাই 2 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে cos a বাই 2, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে বলেছে একটি অর্ধবৃত্তের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত। প্রথমে দেখো ভালো করে পড়ো যে অর্ধগোলকের ব্যাস বলেছে গোলকের ব্যাসের দ্বিগুণ হয়েছে, তাহলে আমরা প্রথমে গোলক থেকে শুরু করছি। তাহলে গোলক, গোলকের ব্যাসার্ধ প্রথমে ধরলাম, গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে আর, তাহলে ব্যাস সমান হচ্ছে 2r হয়েছে। তাহলে অর্ধগোলকের ব্যাস গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে অর্ধগোলকের ব্যাস, অর্ধগোলকের ব্যাস সমান হচ্ছে গোলকের যা ব্যাস তার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 2r, এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাস সমান হচ্ছে 4। তাহলে ব্যাসার্ধ 4r বাই 2 সমান হচ্ছে 2r, একক লিখবে, একক, সবগুলো একক লিখে দিবে। এখন আমাদের বের করতে হবে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত। তাহলে গোলকের আয়তন ধরলাম v1, তাহলে গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, এখানে ব্যাসার্ধ r ধরেছি তাহলে r কিউব, এটা হচ্ছে ঘন একক। অর্ধগোলকের আয়তন v2 ধরছি, v2 হচ্ছে অর্ধগোলকের আয়তন, তাহলে v2 সমান হচ্ছে 2/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, এখানে ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে 2r এর হোল কিউব সমান 2/3 পাই ইন্টু r কিউব ইন্টু 2 যদি আমরা কিউব করি তাহলে পাবো 8 হয়েছে। অতএব v1 = v2 অনুপাত বের করতে হবে, তাহলে v1 সমান 3/4 পাই r কিউব ইন্টু 2/3 পাই r কিউব ইন্টু 8। এখানে দেখো পাই আর কিউ কাটছে, 3 3 কাটছে, 4 2 8, তাহলে 1:2 2 2 4। অপশন এ তে দেখো দিয়েছে 1:4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে x + 5 x + 3 x + 1 x - 1 x + 2 x + 3 x - 2 আর x + 4 তথ্যের সংখ্যাগুরু মান 37। 37 বলেছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান হয় সেটি যেটি হচ্ছে বেশি বার বা বেশি সংখ্যক থাকে, সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো x + 5 রয়েছে একবার, x + 3 রয়েছে, x + 3 হচ্ছে দুবার, x + 1 রয়েছে একবার, x - 1 একবার, আর x + 2 একবার, আর দেখো x - 2 সেটি হচ্ছে একবার, আর x + 4 সেটি হচ্ছে একবার। তাহলে দেখো সংখ্যাগুরু মান, এদের মধ্যে সংখ্যাগুরু মান হচ্ছে x + 3। কি বললাম? সংখ্যাগুরু মান হচ্ছে সেটি যেটি হচ্ছে বেশি বার থাকবে, সেটি হচ্ছে সংখ্যাগুরু মান, বা যার পরিসংখ্যা সবথেকে বেশি। এখানে পরিসংখ্যা সবথেকে বেশি 2, x + 3, তাহলে আমরা লিখতে পারি এর সংখ্যাগুরু মান হচ্ছে, প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে x + 3। এই x + 3 সমান 37, সংখ্যাগুরু মান বলেছে 37, বা x হচ্ছে 37 - 3 সমান হচ্ছে 34। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ।
প্রথম কোশ্চেনে বলেছে একটি গাড়ির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। 60,000 টাকার একটি গাড়ি 2 বছর পর মূল্য হবে। তাহলে 2 বছর পর মূল্য হবে এর সমান বর্তমান মূল্য, একবার লিখছি 60,000 ইন্টু 1 প্লাস প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে আর বাই 100 হোল টু দি পাওয়ার সমান 2। তাহলে হচ্ছে 60,000 ইন্টু 1 প্লাস 10 10 100, তাহলে 1 এর 10 এর হোল স্কয়ার সমান 60,000 ইন্টু 11 বাই 10 এর স্কয়ার সমান 6, 4টা 0 ইন্টু 11 স্কয়ার হচ্ছে 1 to 1 আর 10 এর স্কয়ার 100, তাহলে দুটো 0 কাটবে। 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 6 72, 6 তারপর হচ্ছে দুটো 0, তাহলে 72,600 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন a is equal to 2 plus root 3, ab is equal to 1। বের করতে হবে a মাইনাস b এর মান। তাহলে a সমান যদি 2 প্লাস রুট 3 হয় আর ab সমান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা b এর মান পেয়ে যাব। তাহলে b সমান হচ্ছে 1 বাই a, তাহলে a এর মান বসাচ্ছি 1 বাই 2 প্লাস রুট 3। করণীয় নিরসন করতে হবে, তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে উপর নিচ গুণ করছি, তাহলে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 সমান 2 মাইনাস রুট 3, নিচে হচ্ছে 4 মাইনাস 3, 2 মাইনাস রুট 3, 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে আর লিখলাম না, তাহলে a আর b এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের a মাইনাস b এর মান বের করতে কোনো সমস্যা নেই, মানগুলো বসালে আমরা মান পেয়ে যাব। তাহলে a এর মান পেয়েছি 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3 সমান হচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। এখানে দেখো 2 2 কাটছে, তাহলে 2 রুট 3 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন একই বৃত্তাংশস্থ কোণ ড্যাশ, অ্যান্সার হচ্ছে সমান। পরের কোশ্চেন এবিসি এর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন a প্লাস বি সমান রুট 3 বাই 2 হলে cos c বাই 2 মান বের করতে হবে। এখান থেকে আমরা a প্লাস b মান পেয়ে যাব, আর আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, সেখান থেকে আমরা c এর মান পেয়ে যাব। দেখো সাইন a প্লাস b সমান রুট 3 বাই 2 হচ্ছে সাইন 60 এর মান, তাহলে রুট 3 বাই 2 এর জায়গায় বসাচ্ছি সাইন 60, তাহলে সাইন সাইন কাটছে, a প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বললাম 180, তাহলে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 180, সেখান থেকে আমরা c সমান পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। a প্লাস b সমান 60, তাহলে a প্লাস b এর পাশে এলে মাইনাস হচ্ছে, তাহলে হচ্ছে 120 ডিগ্রি। এখন আমরা cos c বাই 2 এর মান বের করব। c সমান পেলাম 120, তাহলে 120 বাই 2 সমান হচ্ছে cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান হয় হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 12 সেমি, তাহলে ভূমির ব্যাস দিয়েছে 12 সেমি, উচ্চতা 21 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেমি। তাহলে দেয়া আছে কি ব্যাস সমান হচ্ছে 12 সেমি, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাহলে ব্যাসার্ধ সমান r সমান হচ্ছে 12 বাই 2 সমান হচ্ছে 6 সেমি। উচ্চতা দিয়েছে, উচ্চতা সমান হচ্ছে 21 সেমি,
বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। চোখের বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ। এখন আমরা মানগুলো বসাচ্ছি, পায়ের মানও একবারে বসিয়ে দিই। পাই সমান হচ্ছে 22/7 ইন্টু আর সমান হচ্ছে 6 আর এই সমান হচ্ছে 21, তাহলে 7 3 হচ্ছে 21। তাহলে পেলাম দেখো 22, এখানে 2 22 6 আর 3, তাহলে আমরা গুণ করছি 22 ইন্টু দেখো 2 3 গুণ হচ্ছে 6, তাহলে 36 হয়েছে। তাহলে 36 গুণিত যদি 22 করি তাহলে আমরা পাচ্ছি 2 72, 2 72 হচ্ছে, তাহলে 2 এখান থেকে 9 7 গুণ করলে আমরা পাচ্ছি 792। এটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, একক হচ্ছে সেমি স্কয়ার। পরের কোশ্চেন বলেছে 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় মান কত। 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 2 3 5 আর 7, তাহলে এদের গড়, তাহলে যোগ বাই নিচে থাকছে কত 4টি সংখ্যা, তাহলে সমান 5 5 10, এখানে 2 3 হচ্ছে 5 5 10 আর 7 হচ্ছে 17 বাই 4, 4 দিয়ে ভাগ করা হচ্ছে 17 কে, 4 4 হচ্ছে 16, 1.2 8 2 0 5 হচ্ছে, তাহলে হচ্ছে 4.25। তাহলে 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় মান হচ্ছে 4.25 অ্যান্সার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময় ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা হবে সত্য। কিভাবে দেখো, আমরা জানি মোট মূলধনের পরিমাণ হয় ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে ইন্টু যে সময়ের জন্য নিয়োজিত করে, সেটা হচ্ছে মোট মূলধনের পরিমাণ। আর মূলধনের পরিমাণ হয় লাভের সঙ্গে সমান। যদি আমরা অনুপাত হিসেবে বলি তাহলে মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। এখানে লাভ বলেছে স্থির, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি ইন্টু টি সমান হচ্ছে কে, বা পি হচ্ছে কি মূলধন, যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইন্টু যে সময়ের জন্য, তাহলে সমান হচ্ছে কে বাই টি, বা পি প্রপোর্শনাল টু হচ্ছে 1/t, এটাই বলেছে। তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন 2x² - 3x + 5 = 0 সমীকরণের বীজ দুটি বাস্তব। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে নিরূপকের মান, সেখান থেকে আমরা বীজের প্রকৃতি পাই। নিরূপক যদি একটি আমরা দ্বিঘাত সমীকরণ ধরি ax² + bx + c = 0, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এর নিরূপক d সমান হয় b² - 4ac। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে নিরূপকের মান বের করতে হবে। এখানে a হচ্ছে 2, b হচ্ছে -3 আর c হচ্ছে 5। তাহলে d সমান আমরা পেয়ে যাব d সমান b², তাহলে -3 এর হোল স্কয়ার -4a এর মান হচ্ছে কত 2 আর c এর মান হচ্ছে 5 সমান, তাহলে 9 - 8 5 হচ্ছে 40, 8 5 হচ্ছে 40 আর এখানে হচ্ছে 9, তাহলে বিয়োগ করলে আমরা পাবো 31 লেস দেন 0, -31 0 থেকে ছোট। এখন নিরূপক ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও সমান। লেস দেন যদি 0 হয় তাহলে হয় কাল্পনিক। আর গ্রেটার দেন যদি 0 হয় তাহলে হয় বাস্তব ও সমান, বাস্তব ও অসমান।
এখানে আমরা দেখলাম নিরূপকের মান লেস দেন জিরো হয়েছে, তাহলে বীজদ্বয় হচ্ছে কাল্পনিক হয়েছে। এখানে বলেছে বীজদ্বয় বাস্তব, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি। দেখো দুটি বৃত্ত বলেছে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে 3টি। এটা হচ্ছে সত্য। তাহলে যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, অতএব বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে 3টি, তাহলে হচ্ছে সত্য। দেখো এখান থেকে আরো তোমাদের কিছু বলে দিই, এই যে 3টি স্পর্শক পেলাম, এই 3টি স্পর্শকের মধ্যে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে 2টি, সরল সাধারণ হয়েছে। আর তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে 1টি হয়েছে। তাহলে সরল সাধারণ স্পর্শক কোনটি? যখন স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি থাকে তখন সেই স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক, আর স্পর্শকের বিপরীত দিকে যদি বৃত্তগুলি থাকে তখন তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। বোঝা গেল? তাহলে 3টি স্পর্শক পাওয়া যায়, 3টি স্পর্শকের মধ্যে 2টি হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর 1টি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। বোঝা গেল? এখন যদি বলে যে বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1টি আর সেটি হবে সরল সাধারণ স্পর্শক। আর যদি কোশ্চেন হতো যে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেনি, তাহলে মোট স্পর্শকের সংখ্যা তখন হবে 4টি। বোঝা গেল? এই 3টে কোশ্চেনও তোমরা সঙ্গে মনে রাখো। বোঝা গেল? তাহলে কি কি পেলাম? এটার ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা পেলাম 1টি, এটার ক্ষেত্রে পেলাম 4টা, 4টার মধ্যে সরল সাধারণ হচ্ছে 2টো আর তির্যক হচ্ছে 2টো। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু একটু মনে রাখবে। পরের কোশ্চেন দেখে নাও। থিটা বলেছে 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট হলে সাইন থিটা প্লাস কোস থিটার মান হবে গ্রেটার দেন 1। এটা সত্য না মিথ্যা দেখতে হবে। ঠিক আছে, আমরা থিটার 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো একটি মান নিলাম। তো আমি নিচ্ছি 45 ডিগ্রি, তোমরা 30-60 নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি সমান সাইন 45 এর মান আমরা জানি 1/√2 প্লাস কস 45 এর মান হচ্ছে 1/√2। যদি যোগ করি তাহলে পাচ্ছি 2/√2 সমান হচ্ছে √2। আর √2 এর মান আমরা জানি 1.414। এটা হচ্ছে একের থেকে বড়, গ্রেটার দেন 1। তোমরা 30 বা 60 এর ক্ষেত্রে তোমরা করে দেখবে, সব ক্ষেত্রে একের থেকে বড় হবে। তাহলে এটা হচ্ছে সত্য। পরে কোশ্চেন, 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। ঠিক আছে, এটা হবে কি মিথ্যা। হয়েছে? দেখো কিভাবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr², যখন ব্যাসার্ধ হয় r। কিন্তু এখানে বলেছে ব্যাসার্ধ বলেছে 2r, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হতো? তাহলে 4π ইন্টু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে 2r এর হোল স্কয়ার সমান 4π ইন্টু 4 ইন্টু r স্কয়ার সমান হচ্ছে 16πr²। তাহলে গোলকের ব্যাসার্ধ যখন 2r, তখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 16πr²। তাহলে এটা হচ্ছে মিথ্যা। এটা হবে তখনই যখন ব্যাসার্ধ হবে r। পরের কোশ্চেন, 5, 5, 6,
7 7। এটা একটা রাশি তত্ত্ব দিয়েছে। এর বলেছে গড় সমান মধ্যমা। এর বলেছে গড় সমান মধ্যমা। তাহলে দেখো প্রথমে আমরা গড় বের করি। তাহলে গড় সমান হচ্ছে 5 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 7 বাই, দেখো এখানে সংখ্যা রয়েছে 1 2 3 4 5, তাহলে বাই 5। তাহলে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? 10 16 23 30 বাই 5 সমান হচ্ছে 6 হয়েছে। এখন দেখো গড় তো আমরা পেয়ে গেলাম 6, আর মধ্যমা, মধ্যমা আমরা বের করি। প্রথমে আমরা n দেখি না, প্রথম হচ্ছে মধ্যমা বের করার ক্ষেত্রে দেখি মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে কি নেই। যদি না থাকে প্রথম কাজ হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তারপর আমরা দেখব n অর্থাৎ মোট পদের সংখ্যা। এখানে মোট পদ 1 2 3 4 5, তাহলে n = 5। তারপর দেখতে যুগ্ম না অযুগ্ম, এটা হচ্ছে অযুগ্ম। অযুগ্ম অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান আমরা জানি, মধ্যমা সমান হচ্ছে n প্লাস 1/2 তম সমান, তাহলে 6 5 প্লাস 1/2 সমান হচ্ছে 6/2 তম পদ সমান হচ্ছে 3 তম পদ। 3 তম পদ এখানে দেখো 3 তম পদ হচ্ছে 6 হয়ে গেল। তাহলে আমরা গড় সমানও পেলাম 6, মধ্যমা সমানও পেলাম 6। অতএব গড় আর মধ্যমা সমান, এটা হচ্ছে তাহলে সত্য। ঠিক আছে। এখন দেখো যদি এটা যুগ্ম সংখ্যা হতো তখন মধ্যমা সমান কি হতো? মধ্যমা সূত্রটা তোমরা একটু দেখে নাও। মধ্যমা সমান হয় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। এটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।